বিয়ে যখন মানুষ করে না, অর্থাৎ বিয়ের আগে খুবই ভালো লাগে, মনে হয় বিয়ে করব, বিয়ে করলে বিয়েতে সব সুখ, সব শান্তি, পৃথিবীর সমস্ত আনন্দ বিয়ের ভিতরে। কিন্তু বিয়ে করার পর যখন 3 মাস পার হয়ে যায়, আস্তে আস্তে মানুষ রিয়েলাইজ করতে থাকে যে বিয়ের ভিতরে কিছু নাই। যখন 3 বছর পার হয়ে যায়, দোষ বিয়ের মধ্যে কোনো মজাই নাই। যখন 10 বছর পার হয়ে যায়, তো মিয়া বিয়ে যে কেন করছিলাম, আগে তাহলে বিয়েই করতাম না। এই কথাটা প্রতিটা নারী, প্রতিটা পুরুষের মনের ভিতরে ফুটে ওঠে। হয়তো অনেকে মুখ ফুটে বলে, অনেকে বলে না, সহ্য করে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি যে কথাটা বলছি এটা সত্য কি সত্য নয়, এটা আপনারা নিজেরা রিয়েলাইজ করুন। যারা বিবাহিত আর যারা এখনো বিয়ে করেন নাই, তাদের এ বিষয়ে নিয়ে ভাবনার দরকার নাই। তো একটা কথা যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, বিয়ে করার ফলে কারা লাভবান হন বেশি। আমার আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে, বিয়ে করার ফলে লাভবান কারা হন বেশি, নারী না পুরুষ? আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আমি দুটো পক্ষে যুক্তি একা একা দিচ্ছি, আপনাদের কাছে কেমন লাগে দেখুন। আমি খুব ছোট ভিডিও করব, বেশি বড় করব না। তো আমি উত্তর দিচ্ছি এক চান্সেই, বিয়ে করার ফলে নারীরা বেশি লাভবান হন। এটা আমার দৃষ্টিকোণ থেকে। কেমনভাবে লাভবান হন দেখুন। প্রথমে একটা নারী একটা পুরুষ বিবাহ করলো, বিয়ে করে সে কী কী পেল? হ্যাঁ, বিয়ে করার ফলে অনেক সময় কন্যার পক্ষ থেকে বা কন্যার পরিবারের পক্ষ থেকে, তার বাবা মায়ের পক্ষ থেকে কিছু ডাউরি অর্থাৎ কিছু টাকা যৌতুক হিসেবে দেওয়া হয় ছেলে পক্ষের হাতে বা ছেলের হাতে। আর কিছু সংসার করতে, যেহেতু সংসার করতে কিছু জিনিসপত্র লাগবে, তো কিছু পারিবারিক জিনিসপত্র কিনে দেওয়া হয়। হাঁড়ি পাতিল, হ্যাঁ, কড়াই, ফ্রিজ, টিভি ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের কিছু জিনিস দেওয়া হয়। এটাই একটা কথা ভালো করে বুঝবেন, এটুকু কিন্তু মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষকে দেওয়া হয়। এবার মেয়েটি সারাটা জীবন ছেলেদের বাড়িতে থাকবে, ছেলেদের পক্ষ থেকে ওই ধরনের জিনিস তো আসেই, ওগুলো তো থাকতেই হবে। অর্থাৎ মেয়ে পক্ষ যেমন দিল, ছেলে পক্ষ তেমন অ্যারেঞ্জ করলো, বা তাদের বাড়ি থেকে থাকবেই, যেহেতু তাদের পরিবারে থাকার কথা। তো তাহলে দুই পক্ষ দিল, ছেলে পক্ষর বাড়ি মেয়ে পক্ষ আনলো, যেহেতু মেয়ে এখানে থাকবে বলে। যদি ছেলে যদি মেয়ে পক্ষর বাড়ি যে থাকতো, তাহলে ছেলে ওরা মেয়ে পক্ষর বাড়ি নিয়ে যেত। তো আমাদের নিয়ম, আমাদের সমাজের নিয়ম হলো মেয়েরা স্বামীর বাড়িতে থাকে। সো স্বামীর বাড়িতে নিয়ে আসছে কিছু জিনিসপত্র আর কিছু টাকা পয়সা তো নিয়ে আসছে, এটুকুই। আনার পর এবার ছেলে এবং মেয়ে প্রথম প্রথম দুজনেই ফিজিক্যাল একটা এনজয়মেন্ট আছে, যেটা ফিজিক্যাল একটা বিয়ের খুব সবচেয়ে আকর্ষণীয় বিষয়, যেটাকে আমরা ফুলসজ্জা বলি, বা এরকম একটা বিষয় আছে যেটা শারীরিক একটা মেলামেশা আছে। এটা কিছু মাস খুবই ভালো লাগবে, খুবই মজার। তারপর বউ তখন একের পর এক দাবি করবে, আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও, এরকম একের পর এক বউর জিনিস কিনে দিতে হবে। কিন্তু স্বামী তো বউকে বলতে পারছে না, তুমি আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও, তা কিন্তু বলতে পারছে না। তো গেল, কেনাকাটা গেল। এবার কিছুদিন পরে বউ বলবে, আমার এখানে ঘোরাতে নিয়ে যাও, ওখানে ঘোরাতে নিয়ে যাও, সেখানে ঘোরাতে নিয়ে যাও। স্বামী তার বউকে বলতে পারে না যে তোমার টাকা খরচ করে আমাকে ওখানে ঘোরাতে নিয়ে যাও, সেখানে ঘোরাতে নিয়ে যাও। অথচ বউকে যখন স্বামী নিয়ে যাবে ঘোরাতে, স্বামীর টাকায় খরচ হবে। স্বামী পরিশ্রম করে টাকা আনবে, ওটাই খরচ হবে। দুইজন যদি চাকরিও করে স্বামী স্ত্রী, তাও সে স্বামীর টাকায় সে বউ ঘুরতে যাবে। অথচ দুইজন মেলামেশা করে এনজয় দুজনই করছে। এবার পরের কথা আসি। এবার স্বামীকে অর্নামেন্ট তৈরি করে দিতে হবে, অর্থাৎ ওয়াইফকে অর্নামেন্ট তৈরি করে দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু ওয়াইফ স্বামীকে ধরো একটা গিফট দেয়, কিন্তু খুবই ছোট পরিমাণে, বড় মাপের দেয় না, বেশি টাকার গিফট দেয় না। কিন্তু স্বামীকে তার ওয়াইফকে বড় বড় গিফট দিতে হবে, ভরি ভরি স্বর্ণ দিতে হবে। আর কিছু কিছু ফ্যামিলিতে ডায়মন্ডের আংটি দেওয়া লাগে, আংটি। আর শাড়ি তো দেওয়া লাগবে, শাড়ি মারি যেগুলো লাগে সাংসারিক নারীদের, সেগুলো দিতে হবে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে গিফট এনে দিতে হবে। কি দায় পড়েছে ছেলেটার, ভালোবাসা দিবসে গোলাপ ফুল এনে দিতে হবে, বিবাহ বার্ষিকীতে একটা গিফট করতে হবে নারীকে, তা না হলে সংসারে অশান্তি তৈরি করবে। এবার গেল এটা। এবার আর একটা, এবার স্বামীর পক্ষেও যেরকম ভাই বোন মা বাবা আছে, স্ত্রীর পক্ষেও মা বোন বা ভাই বোন রয়েছে। তো এখন স্ত্রীরা সব সময় চাই, 99% স্ত্রীরা চাই তার মা বাবা ভাই বোনকে বেশি যত্ন করতে হবে, তার মা বাবা ভাই বোনকে বেশি বেশি জিনিসপত্র কিনে দিতে হবে, তার মা বাবা ভাই বোনকে অনুষ্ঠানের সময় কিছু হাত খরচ টাকা দিতে হবে। এগুলো প্রতিটা নারী চাই। কিন্তু ছেলেটাকে চাইতে পারে না যে তার মা বাবা ভাই বোনকে বিশেষ বিশেষ জিনিস কিনে দিতে হবে, বিশেষ বিশেষ অনুষ্ঠানে মা বাবা ভাই বোনকে হাত খরচ দিতে হবে। কিন্তু এটা দিতে যাও, ওই নারী বাধা হয়ে দাঁড়াবে। 95% ক্ষেত্রে আমি এটা দেখেছি, এটা আমার একটা জরিপে দেখেছি যে তারা বাধা হয়ে দাঁড়ায়।
এটা গেল। তাহলে ভ্রমণ হলো, জিনিসপত্র কেনা হলো, সব হলো। এবার সাংসারিক যে প্যারা, বাড়ি আসলে যদি শ্বশুর শাশুড়ি থাকে সংসারে, ওই নারী একের পর এক প্রতিদিন অভিযোগ করবে, মানে কোনো না কোনো কারণে সে ওসিলা দিয়ে অভিযোগ করবে সংসারের মা বাবার প্রতি। ভালো হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে। এটা নারীদের জন্মগত একটা বৈশিষ্ট্য। ম্যাক্সিমাম নারীর 80% প্লাস নারীর এই ধরনের বৈশিষ্ট্য আছে। শ্বশুর শাশুড়ি ননদের সাথে তাদের সমস্যা তৈরি করতে হবে। এই সমস্যাটা তৈরি করে কি হবে, রাতের বেলায় স্বামী আসলে তার কাছে লাগাবে, তার সাথে কান ফুটুর ফুটুর করে তার মাথাটা গরম করবে। অথচ বেচারি কত কষ্ট করে পরিশ্রম করে আসছে, সে এখন বাড়ি সেই স্ত্রীর কাছে কি চাই, একটু ফ্রেশ মাইন্ড, একটু সেবা, হালকা একটু যত্ন, এটুকু আর কিছু চাই না। অথচ সে মাথা নষ্ট করে দিবে। গেল। এবার একটা সন্তান হয়, বিয়ের পরে অনেক বছর পরে একটা বা দুটো সন্তান হয়। এই সন্তান হলেও খেয়াল করবা, ছেলেরা যতটুকু মানসিক তৃপ্তি পায়, একটা সন্তান হয়েছে, বাবা হয়েছে, মেয়েরা হয় মা, তো মা হয়েছে, এই মা হওয়ার ফলে যে শান্তিটা, এটা যে এত বেশি শান্তি, এত বেশি ফিলিংস, এত বেশি এনজয়মেন্ট ওই মহিলারা পায়, নারীরা পায়। এই জন্য লোকে বলে যে পৃথিবীতে সবাই স্বার্থপর, মা কখনো স্বার্থপর হয় না, মায়ের ভালোবাসা খাঁটি হয়। কিন্তু এখানেও স্বার্থ আছে, মায়ের ভালোবাসা স্বার্থ আছে। কি স্বার্থ? ওই সন্তানটা যখন হয়, ওই মায়ের ভিতরে একটা অন্যরকম এত শান্তির একটা ফিলিংস হয়, এত শান্তির ফিলিংস, ওই পুরুষ মানুষটার জীবনে সারা জীবনের ফিলিংস এক জায়গায় করলে ওইটা হবে না। এটাই বাস্তব। কিন্তু এই ধরনের অ্যানালাইসিস কয়জন করতে পারে? আমি করলাম। ওই মা যখন একটা বাচ্চা হয় তখন থেকে যে ফিলিংসটা পায়, ওই পুরুষ মানুষের সারা জীবনে সুখ শান্তি সব ফিলিংস এক জায়গায় করলেও তা কিন্তু ওই মায়ের শান্তির সমান হবে না। কেননা মা হলে কতটা শান্তি লাগে একমাত্র মহিলারাই জানে। তো তাহলে এখানেও পুরুষরা পিছায় রয়েছে। তো এইভাবে আমি দেখছি বিয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রেই পুরুষরা পিছায় থাকে, শান্তিতে পিছায় থাকে, সুখে পিছায় থাকে, বাড়িতে প্রাধান্যতায় পিছায় থাকে। প্রাধান্যতাও নারীরা বেশি এগিয়ে থাকে, সবসময় স্বামীকে শোষণ করার চেষ্টা করে, স্বামীকে তার কন্ট্রোলে রাখার চেষ্টা করে, তার কথায় স্বামীকে চালানোর চেষ্টা করে। এটা প্রতিটা নারী এটা করার চেষ্টা করে এবং করেই, যে কোনো মূল্যে করেই। হয় সংসারে অশান্তি করবে, মারামারি করবে। আর পুরুষ মানুষ নিজের পরিবারে আসে চায় না একটু ঝগড়া হোক, গণ্ডগোল হোক, কোনো না কোনোভাবে সেটা মেনে নিতে বাধ্য হয়। তো বিয়ে করে লাভ কি হলো? বিয়ে করে যে কথাগুলো বলছি ম্যাক্সিমাম নারীদের পক্ষে যাচ্ছে পজিটিভ সাইড, মানে শান্তির সাইড, মজার সাইড সব মহিলাদের পক্ষে যাচ্ছে। কিন্তু পুরুষের পক্ষে কতটুক গেছে? পুরুষ কিন্তু এখন শুধু জ্বলছে জ্বলছে আর জ্বলছে, শুধু দায়িত্ব পালন করছে, কামলার মতো কাজ করছে। কামলা যেমন মাঠে কাজ করতে থাকে, একটা মাঠে ধান চাষ করতে গেলে কিছু কামলা এনে লাগাতে হয়, যেমন তারা কাজ করতে থাকে, কাজ করতে থাকে, কাজ করতে থাকে, মালিকরা চেয়ে চেয়ে দেখে যে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। নারীরা, সংসারে নারীরা, ওয়াইফরা হচ্ছে এমন জিনিস, এরা পুরুষদের কামলার মতো কাজ করাইতে থাকে, করাইতে থাকে, করাইতে থাকে, আর খেয়াল করতে থাকে যে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, আমার এই জিনিসটা ঠিক মতো দিচ্ছে কিনা, এটা ঠিক মতো করছে কিনা, তার মা বাবার বেশি দিয়ে ফেলছে কিনা, আমার মা বাবার কী কী জিনিস দিচ্ছে, এগুলো নারীরা খুবই খেয়াল করে। শ্বশুর শাশুড়ির যদি কিছু দিতে যায় বাধা হয়ে দাঁড়ায়, না এটা দেওয়া যাবে না। আর অনেক সময় কিছু নারী দিতে দেয় কিন্তু বলে এতটুক দাও, এত দিও না, এত দিও না, এতটুক দাও, এতটুক দাও। 2000 টাকা দিবে কেন, 2000 টাকা দিবে কেন, 200 টাকা দাও, 200 টাকা দাও, তোমার বাবা মারে দুজনকে 200 টাকা দাও, আমার বাবা মারে বেশি দাও। প্রতিটা নারী এরকম করে, এটাই সত্য। তো আমি যতটুকু জানলাম বা আমার নিজের অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে বিয়ে করে, নারী পুরুষ বিয়ে করলেও নারীরা সবসময় হ্যাপি পায়, নারীরা সবসময় হ্যাপি হয়, নারীরা সবসময় এগিয়ে থাকে, সবসময় তাদের জেদ বজায় থাকে, তারা সবসময় উপরে থাকে। এই জন্য নকুল কুমার বিশ্বাস শিল্পী বলে গেছেন, মামা বিয়া করলাম কেন রে, মামা বিয়া করলাম কেন, আমার ঘরে আমি মেম্বার, পরের মেয়ে চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে মামা, বিয়া করলাম কেন। আসলে নকুল কুমার বিশ্বাস যে গানটা গেয়েছে, সত্যি সেটা সত্য এবং বাস্তবের সাথে মিলিয়ে গেয়েছেন। উনি আসলে একজন বরিশাল বিভাগের মানুষ হলে উনি মূলত যে গান বাজনা করেন, একজন সঙ্গীতপ্রিয় মানুষ, কিন্তু ওনার কথাবার্তা সবই বাস্তবের সাথে সম্পর্কযুক্ত। উনি বাস্তব নিয়েই কথা বলেন। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমার দৃষ্টিকোণ থেকে বিবাহ জীবনে নারী এবং পুরুষের কে কতটুকু প্রাপ্তি পায় সেটা নিয়ে অ্যানালাইসিস কমপ্লিট সম্পূর্ণ করলাম। তো বিবাহিত জীবনে 75% সুযোগ সুবিধা নারী ভোগ করে আর পুরুষ ভোগ করে 25%। তো এখানেও নারীরা এগিয়ে। তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।